এমসিলের দুটি মিশ্রণকে সমান ভাগে নিয়ে মেখে নিচ্ছি ভালো করে। রামনবমী উপলক্ষে ঠিক করেছি এমসিলের মাধ্যমে একটি ছোট রামলাল্লার প্রতিমা নির্মাণ করার চেষ্টা করব। আর সেই কারণে আমি স্মার্টফোনের উপর একটি প্লাস্টিক শিট রেখে পার্মানেন্ট মার্কার দিয়ে মোটামুটি একটা আউটলাইন করে নিয়েছি। ভালো করে আউটলাইন করতে গেলে ছবিটা সরে যেতে পারতো, তাই মোটামুটি একটা আউটলাইন করে নিয়েছি যাতে রাফলি বুঝতে পারি কিভাবে এমসিলটা লাগাবো। আর এবারে সেই প্লাস্টিক শিটের ওপর আমি এমসিল লাগিয়ে নিচ্ছি এবং একটি কাঠের চামচের মাধ্যমে শেপ দিয়ে নিচ্ছি এবং জলের মাধ্যমে স্মুথ করে নিচ্ছি। অযোধ্যার রামলাল্লার আদলে প্রতিমাটি নির্মাণ করার চেষ্টা করছি, জানি না কীরকম হবে, কারণ আমি কোনো প্রফেশনাল মূর্তিশিল্পীকার নই। তার সঙ্গেই এমসিল দিয়ে কাজ করা খুবই কঠিন। এমসিল খুবই নরম হয় আর তার সঙ্গে হাতে খুব আটকে যায়। আর তার উপর আমি একদমই ছোট প্রতিমা নির্মাণ করার চেষ্টা করছি, মোটামুটি 15 সেন্টিমিটারের কাছাকাছি। এমসিলের ব্যবহার করছি কারণ এমসিল শুকিয়ে গেলে একদমই পাথরের মতো শক্ত হয়ে যায় এবং তারপর জল রোদ কোনো কিছুতেই কিছু নষ্ট হয় না। রামনবমী অর্থাৎ শ্রীরামের জন্মদিন, আর সেই কারণে এই দিন উপলক্ষেই প্রতিমা নির্মাণ করব সিদ্ধান্ত নিলাম। আর এখন আমি এই ছবিটির ওপর এমসিলের মাধ্যমে আকৃতি দিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটি কাঠের চামচের মাধ্যমে আমি আকৃতি দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে জলের মাধ্যমে স্মুথ করে নিচ্ছি। আর যদি এমসিল হাতে বেশি আটকে যায় সেই ক্ষেত্রে পাউডারের ব্যবহার করছি। এমসিলের মাধ্যমে আকৃতি দিয়ে নেব আর তারপর প্রয়োজন হলে শুকিয়ে গেলে স্যান্ডপেপারের মাধ্যমে ঘষে স্মুথ করে নেব। আর তার উপর 3D আউটলাইনার এবং গ্লিটারের মাধ্যমে ডেকোরেশন করব। রাম মন্দির উদ্ঘাটনের দিন রামলাল্লাকে ঠিক যেরকমভাবে সাজানো হয়েছিল ঠিক সেরকম সাজেই বানানোর চেষ্টা করছি। আর এখন আমি এমসিলের মাধ্যমে হাত বানানোর চেষ্টা করছি। আর আপনাদের সকলকে আমি জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। রামনবমীর আগের দিন অন্নপূর্ণা অষ্টমী, আর বহু জায়গাতেই সেই দিন অন্নপূর্ণা পূজা হয়। আর তার সঙ্গেই এই সময় বাসন্তী দুর্গা পুজো এবং চৈত্র নবরাত্রিও চলছে। আর সেই কারণে আমি আপনাদেরকে বাসন্তী দুর্গা পুজো, চৈত্র নবরাত্রি এবং অন্নপূর্ণা পূজারও শুভেচ্ছা জানাচ্ছি। শখবশত এই প্রতিমা নির্মাণ করছি। আর এখন আমি এমসিলের একদমই পাতলা রোল করে নিচ্ছি, এই দিয়ে আমি আঙুল বানাবো। এমনিতে এমসিল খুবই নরম, সেই কারণে হাত বানানো সম্ভব হবে না, তবে আমি এরকম পাতলা রোল টাইপের করে নিচ্ছি। আর এগুলো মোটামুটি শুকিয়ে গেলে, যখন একদম পূর্ণ শুকানোর থেকে একটু আগের মুহূর্ত হবে, তখন ওটা ভাঁজ করে আমি হাতের আঙুল বানিয়ে নেব। আর এখানে আমি তীর বানাচ্ছি। এমসিলের এরকম পাতলা সুতোর মতো বানিয়ে নিয়েছি। এগুলো মোটামুটি শুকিয়ে গেলে এই দিয়ে হাতের আঙুল তৈরি করব। একদম শক্ত হওয়ার কিছুটা আগের মুহূর্তে আঙুল তৈরি করব। আর এখন আমি এখানে ধনুক বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ধনুক শুকিয়ে গেলে পরবর্তীতে রং করে নিয়ে 3D আউটলাইনার এবং গ্লিটারের মাধ্যমে ডেকোরেশন করব। আর তারপর ধনুকটা সুপারগ্লুর মাধ্যমে রামলাল্লার হাতে আটকে দেব। এখন আমি এমসিলের মাধ্যমে রামলাল্লার নাক বানানোর চেষ্টা করছি আর মুখটাকে মোটামুটি আকৃতিতে আনার চেষ্টা করছি। ব্ল্যাক 3D আউটলাইনারের মাধ্যমে রামলাল্লার ঠোঁট এবং ভুরু বানিয়ে নেব পরে, এবং তার সঙ্গে রং করে নেব। জানি না এত ছোট প্রতিমা কীরকম হবে, তবে শখবশত তৈরি করার চেষ্টা করছি। আর এই আমি সব কিছু শুকোতে দিয়েছি আর তার সঙ্গে রামলাল্লার মুখ বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আঙুলের জন্য এমসিলের মাধ্যমে যে সুতোগুলো বানিয়েছিলাম সেটা মোটামুটি শুকিয়ে গেছে এবং সেগুলোকে ভাঁজ করে আমি হাতের আঙুল বানিয়ে নিয়েছি এবং এমসিলের মাধ্যমে তার হাত তৈরি করে নিয়েছি। পরে এমসিলের মাধ্যমে এই হাতগুলো আমি আটকে নেব। আর তারপর সুপারগ্লুর মাধ্যমে আমি এর ওপর তীর এবং ধনুক লাগিয়ে নেব। আর তার সঙ্গে পেছনটা আমি এমসিলের মাধ্যমে এবার বানিয়ে নেব। যেহেতু প্লাস্টিক শিটের ওপর করেছি সেই কারণে পেছনটা ফ্ল্যাট। এবার আমি এমসিলের মাধ্যমে রামলালার পেছন দিকটা তৈরি করে নেব। প্লাস্টিক শিটে এঁকে নেওয়ার ফলে মোটামুটি মাপগুলো ঠিকঠাকই হওয়ার কথা। আর এমসিল যেহেতু একদমই নরম জিনিস, সেই কারণে মাটির মতো দাঁড় করিয়ে প্রতিমা নির্মাণ করতে গেলে আকৃতি পাল্টে যেতে পারে। সেই কারণে প্লাস্টিক শিটের ওপর রেখে ফ্ল্যাটভাবে বানালাম এবং তারপর পেছন দিকটা এমসিলের মাধ্যমে ঠিক করে নিচ্ছি। এবার আমি এমসিলের মাধ্যমে রামলাল্লার মাথার মুকুট তৈরি করে নেব আর তার সঙ্গে চুল করে নেব। রামলাল্লাকে প্রথম দিন যে মুকুট পরানো হয়েছে সেই মুকুটটাই তৈরি করার চেষ্টা করছি। আর আমি প্রথমেই এমসিলের মাধ্যমে এরকম পাপড়ি বানিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেটা মাথার মধ্যে আটকে নিচ্ছি।
এবার আমি এমসিলের মাধ্যমে রামলাল্লার পা তৈরি করার চেষ্টা করছি। আর একটি কাঠের চামচের মাধ্যমে আকৃতি দিয়ে নিচ্ছি, জলের মাধ্যমে স্মুথ করে নিচ্ছি। আর যদি মনে হয় হাতে বেশি আটকে যাচ্ছে সেই ক্ষেত্রে পাউডার ব্যবহার করছি। আর এই আমি রামলাল্লার পা আটকে নিলাম। এবার আমি এমসিলের মাধ্যমে রামলাল্লার পেছনের চালিটা তৈরি করার চেষ্টা করছি। একদম এক্স্যাক্ট চালি তো তৈরি করা সম্ভব নয়, কারণ একদমই ছোট চালি হবে, তার ওপর 10 অবতার এবং তার সঙ্গে হনুমান আর তার সঙ্গেই গরুড়দেব এবং সূর্যদেবকে বানানো হয়তো সম্ভব হবে না। তার সঙ্গেই ওমকার, স্বাস্তিক এবং বিভিন্ন চিহ্ন হয়তো দেওয়া সম্ভব হবে না। তবে চেষ্টা করব চালিটাকে মোটামুটি তৈরি করার, যাতে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা রামলাল্লার চালি, এবং 3D আউটলাইনারের মাধ্যমে ডেকোরেশন করব। চালি শুকোতে দিয়েছি এবং তার সঙ্গে রামলাল্লা যে দাঁড়াবে সেই বেসটা তৈরি করে নিচ্ছি। পদ্ম ফুলের ওপর রামলাল্লা দাঁড়িয়ে আছে সেটাই তৈরি করার চেষ্টা করছি। আর পরে 3D আউটলাইনারের মাধ্যমে পদ্ম ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব। আর এই আমি মোটামুটি রামলাল্লাকে দাঁড় করানোর জন্য পদ্ম ফুলের বেসটা তৈরি করার চেষ্টা করছি। জলের মাধ্যমে সাইডগুলো স্মুথ করে নিচ্ছি আর তার সঙ্গেই একটি কাঠের চামচের মাধ্যমে আকৃতি দিয়ে নিচ্ছি। এটি শুকিয়ে গেলে এমসিলের মাধ্যমে রামলাল্লাকে এর ওপর আমি দাঁড় করিয়ে আটকে নেব, এবং তারপর আমি 3D আউটলাইনারের মাধ্যমে পাপড়িগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করব। আর তারপর এমসিল দিয়ে বেস তৈরি করে নেব এবং তার উপর এমসিলের মাধ্যমে এই সম্পূর্ণ জিনিসটা আটকে নেব। আর এই আমি এমসিলের মাধ্যমে রামলাল্লাকে এটির ওপর দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমি রং করে নেব এবং আউটলাইনারের মাধ্যমে ডেকোরেশন করে নেব। আর এই আমি ফেব্রিক কালার দিয়ে রামলাল্লাকে রং করে নিয়েছি। আর এবার আমি 3D আউটলাইনার এবং গ্লিটারের মাধ্যমে ডেকোরেশন করে নেব। আর এই আমি 3D আউটলাইনার এবং গ্লিটারের মাধ্যমে গয়নাগাটি বানিয়েছি এবং ডেকোরেশন করেছি। আর এমসিলের মাধ্যমে এরকম একটা হার বানিয়েছি, এটা আমি আটকে নেব এবং তার উপর গোল্ডেন গ্লিটার দিয়ে ডেকোরেশন করব। মাথার পেছনের জন্য সূর্যের রিং তৈরি করে নিয়েছি, যা পরে আটকে নেব। আর এই আমি রং করে নিয়েছি আর তার সঙ্গে এই চালিটাকেও ডেকোরেশন করেছি 3D আউটলাইনারের মাধ্যমে। আর এই আমি এমসিলের মাধ্যমে সব কিছু আটকে নিয়েছি আর তার সঙ্গে সুপার গ্লুরও প্রয়োগ করেছি। এবার আমি রামলাল্লার হাতে তীর এবং ধনুকটাকে সুপার গ্লুর মাধ্যমে আটকে নেব। আর ধনুক আমি তৈরি করে রং করে নিয়েছি এবং গ্লিটারের মাধ্যমে ডেকোরেশন করেছি। আর এবার সুপার গ্লুর মাধ্যমে আমি হাতে ধনুক এবং তীর আটকে নেব। আর এই আমি সুপার গ্লুর মাধ্যমে তীর ধনুক হাতে আটকে নিয়েছি। আর এই আমি রামনবমী উপলক্ষে মোটামুটি একটি ছোট রামলাল্লার প্রতিমা নির্মাণ করার চেষ্টা করেছি। একদমই ছোটই প্রতিমা, যা আমার হাতের এক বেগদার থেকেও ছোট। মোটামুটি 15 সেন্টিমিটারের কাছাকাছি প্রতিমাটি নির্মাণ করার চেষ্টা করেছি। আর এই আমি রামলাল্লার একটা ভিডিও করে নিচ্ছি। আর এই রামলাল্লাকে আমি গ্লিটার এবং 3D আউটলাইনারের মাধ্যমে সাজিয়েছি। জানি না ভিডিওতে কীরকম দেখাচ্ছে, তবু রামনবমী উপলক্ষে একটি ছোট রামলাল্লার প্রতিমা নির্মাণ করার চেষ্টা করলাম। আর এরপর আমি রামলাল্লার কিছু ছবি তুলে নিলাম। এর মধ্যে থেকে কোনো একটি ছবির মাধ্যমে হয়তো এই ভিডিওর আমি থাম্বনেল তৈরি করব। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ভ্লগ দেখার জন্য এবং অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা কিন্তু দেখতে পারেন। আপনাদের সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা।